নমস্কার, খবরিয়া 24-এ আপনাদের স্বাগত জানাই। আমি গৌতম সরকার। এমন ভোট কবে দেখেছেন বলুন তো? এত ঘটনা, এত রঙ্গ, কত কিছু এই ভোটে। এমনকি নির্বাচন কমিশনই প্রশ্নের মুখে। এরকম একটা ভোট শরণার্থীকালে তো আমার মনে পড়ে না। আপনাদের মনে পড়ে যে কখনো এরকম ভোট দেখছেন? যেই ভোটে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিরপেক্ষতাকে সংশয়ে রেখে দেশের প্রাক্তন আমলারা রাষ্ট্রপতিকে চিঠি দেয়, তাও যে সে আমলা নয়, তার মধ্যে প্রাক্তন বিদেশ সচিব শিবশঙ্কর মেনন আছেন, দুদে আমলা প্রাক্তন আমাদের দিল্লির রাজ্যপাল ছিলেন রাজীব জং, তিনি আছেন, এবং আমাদের পশ্চিমবাংলার দুজনের নাম অন্তত শুনেছি। একজন যিনি প্রসার ভারতীর চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন জহর সরকার, অত্যন্ত বিদগ্ধ মানুষ, এবং রাজ্যের এক সময়ের বামফ্রন্ট আমলের মুখ্য সচিব অর্ধেন্দু সেন। তারা সই করেছেন ওই চিঠিতে, নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই নির্বাচন কখনো কি দেখেছেন যে নির্বাচনে প্রধানমন্ত্রীকে চোর বলে গালি দেওয়া হয়, তাকে চৌকিদার, তিনি যখন বলছেন আমি চৌকিদার, তখন চৌকিদার চোর হয়, কেউ বলছেন চৌকিদার ঝুটা হয়। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম রঙ্গরসিকতা, এরকম অভিযোগ কখনো শুনেছেন? কখনো শুনেছেন দেশের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর নামে ভোট চাইছেন? কদিন আগে একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন মোদির সেনা, সেনাবাহিনীকে বলেছিলেন মোদির সেনা। তাই নিয়ে তার দলেরই একজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং অত্যন্ত রুষ্ট হয়ে বলেছিলেন যে এটা সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে। সেনাবাহিনী তো ভারতের, তারা মোদির সেনা হতে যাবে কেন? তো এই প্রশ্ন তো আসছে, এইসব নিয়েও এইরকম আলোচনা হচ্ছে। ভোটের আগে বদলি করা নির্বাচন কমিশনের এখতিয়ার, করতেই পারে, কিন্তু কখনো কি শুনেছেন ভোটের 48 ঘন্টা আগে একটি জেলার পুলিশ সুপার বদলি করে দেওয়া হয় এবং তার বদলে যাকে পুলিশ সুপার হিসেবে আনা হয় তার ওই এলাকাটি সম্পর্কে সম্যক ধারণাই নেই, তিনি ওখানে কোনোদিন কাজ করেননি, তো তাকে হঠাৎ জেলার পুলিশ সুপার করে দেওয়া হলো? এত ঘটনা, এত কিছু। কখনো কি শুনেছেন যে দেশের বলিউডের চলচ্চিত্র জগতের বিদগ্ধ মানুষরা একটা বিশেষ রাজনৈতিক দলকে ভোট না দেওয়ার জন্য আবেদন জানান? আমাদের পশ্চিমবঙ্গের নাট্যকর্মীরা সেরকম আবেদন জানান, এখানকার বুদ্ধিজীবীরা একটা বিশেষ রাজনৈতিক দলকে ভোট না দেওয়ার জন্য আবেদন জানান। আবার কখনো কি দেখেছেন ভোটের আগে আয়কর দপ্তর কোটি কোটি টাকা বার করছে? না, কোথা থেকে? কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠ অফিসার, ঘনিষ্ঠ লোক, তাদের ডেরা থেকে, তাদের অফিস থেকে, তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে। এবং ঘটনাচক্রে সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের নাম জড়িয়ে যাচ্ছে, সেখানে আরেকজন সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠতার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলের নাম জড়িয়ে যাচ্ছে। কখনো কি শুনেছেন আজ মোদি এটা নিয়ে, আজকেই আমি দেখলাম মহারাষ্ট্রের জুনাগড়ে সভা করতে গিয়ে কটাক্ষ করছেন যে কর্ণাটকে, মধ্যপ্রদেশে নাকি কংগ্রেসের এটিএম আছে, আর সেই এটিএম থেকে টাকা যাচ্ছে দিল্লিতে তুগলক রোডে এআইসিসির সদর দপ্তরে। তিনি বলছেন তুগলক রোড কেলেঙ্কারি। আবার আজকেই এই একই দিনে যেদিন উনি তুগলক রোড কেলেঙ্কারি বলছেন, সেদিন রাফায়েল দুর্নীতি নিয়ে, রাফায়েল নিয়ে কেন্দ্রীয় সরকার চাপে পড়ে গেল। ওরা যে নথিটা পেশ করা হয়েছিল দিল্লি সুপ্রিম কোর্টে, সেই নথিটা ভিত্তিতে শুনানি করা উচিত হবে না বলে আবেদন জানিয়েছিল। আজকে সুপ্রিম কোর্ট কেন্দ্রের সেই আবেদন খারিজ করে দিয়েছে। তো এত ঘটনা, এত রঙ্গ একটা নির্বাচনের সামনে, তো ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় বাহিনীও আসছে। আবার দেখা যাচ্ছে প্রথম বলা হলো সব বুথে কেন্দ্রীয় বাহিনী, পরে শোনা গেল সব বুথে দেওয়া যাবে না, এখন 43% বুথে কেন্দ্রীয় বাহিনীর কথা শোনা যাচ্ছে। তাহলে কি এমন হলো যে কেন্দ্রীয় বাহিনীও নিয়োগ করা যাচ্ছে না? এখন নির্বাচন কমিশন শুনছি বলছে যে ভোটকর্মী, পুলিশ, সাধারণ মানুষ সবাই চৌকিদার, তারা যদি পাহারা না দেয় শুধু নির্বাচন কমিশনের পক্ষে ভোটকে অবাধ সুষ্ঠু করা সম্ভব নয়।
তাহলে এটাই যদি তাদের বক্তব্য হয়, তাহলে এত কেন্দ্রীয় বাহিনী, এত কথা, এত কি সব মানুষের ওপর ছেড়ে দিলেই হয়? তারা তো চৌকিদার। সাধারণ মানুষ যদি চৌকিদার হয়, যেটা মোদি বলতে আরম্ভ করেছেন যে আমিও চৌকিদার, আপনারাও চৌকিদার, সবাই বলুন ম্যায়ভি চৌকিদার। তিনি জনসভায় গিয়ে স্লোগান দিচ্ছেন ম্যায়ভি চৌকিদার, উনি বলছেন ম্যায়ভি, সকলে চিৎকার করে বলছেন চৌকিদার। তো এই যদি পরিস্থিতি হয়, তাহলে তো একটা ভয়ঙ্কর জায়গার দিকে যাচ্ছি আমরা। একটা কথা ভাবুন না, কলকাতা এবং বিধাননগরের 2 পুলিশ কমিশনারকে বদলি করে, ভালো কথা, নির্বাচন কমিশন বললো এটা আমাদের এখতিয়ারের মধ্যে, কোনো সন্দেহ নেই। তারপরে দেখা গেল কি, একই দিনে বীরভূম এবং ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে বদলি করে দেওয়া, সেটাও ভালো কথা, এ নিয়ে কোনো সন্দেহ নেই, হতেই পারে সেটা। কিন্তু ভোটের 48 ঘন্টা আগে যখন একটা জেলার পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হচ্ছে, তার আগের পরের নানা ঘটনা প্রসঙ্গ কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে। কীরকম সেই প্রশ্নটা হলো, যেদিন কোচবিহারের পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার সম্ভবত 48 ঘন্টা আগে কোচবিহারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জনসভা ছিল। সেই জনসভায় প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার পর বিজেপির নেতা, যিনি কিছুদিন আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলা হতে থাকে, মুকুল রায়, তিনি দাঁড়িয়ে পুলিশ সুপারের নাম ধরে হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন তোমার উর্দিটা খুলে নেওয়া উচিত। বলছেন কি, অভিষেক গুপ্তা, তুমি কত বড় এসপি আমি দেখে নেব, আমিও রাজনীতিতে আরও 10 বছর আছি, আমি দেখে নেব তোমার। একটা পুলিশ সুপারকে যদি এই ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়, আমি হতে পারে, আমি বিজেপির অভিযোগ অস্বীকার করছি না যে তৃণমূল, এই পুলিশ সুপারদের কেউ কেউ বা পুলিশের কেউ কেউ তৃণমূলের দলদাস হয়ে গেছে, তাদের ইঙ্গিতে কাজ করছে, তাদের প্রতি পক্ষপাত দুষ্ট, আমার সেইটা মানতে কোনো নেই, যদি ঘটনা হয় সেটা হতে পারে। কিন্তু একজন আইপিএস পদমর্যাদার অফিসারকে আমি যিনি মানে আমাদের ইন্ডিয়ান ক্যাডার, আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ভারতবর্ষের ক্যাডার, সেই ক্যাডারের একজন পুলিশ অফিসারকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই ভাষায় হুমকি দেওয়া হচ্ছে, এইটা আমার মনে হয় দুর্ভাগ্যজনক। এবং এরপর সাধারণ মানুষ তাদের এই আইপিএস আইএসদের সম্পর্কে যে ধারণাটা তৈরি হবে, যে এরা মানেই হচ্ছে কোনো না কোনো রাজনৈতিক দলের দলদাস, কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, এদের প্রতি মানুষের আস্থা চলে যাবে। এবং যদি প্রশাসনের শীর্ষ অফিসারদের ওপর থেকে আস্থা চলে যায়, কি করে দেশ চালাবেন? ভোটই বা কী করে করবেন? এই জিনিস তো কখনো দেখা যায়নি। এবং সেই ঘটনার 48 ঘন্টার মধ্যে পুলিশ সুপার বদলি করে দেওয়া। তার আগে যখন বিধাননগর আর কলকাতার পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছিল, তখন দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি, কি বলেছিলেন, আরে লিস্ট তো আরও অনেক বাকি, এরপরে দেখবে না আরও অনেকে সরছে। তার মানে কি? তার মানে যে অভিযোগটা উঠছে, ডেরেক ওব্রায়ান গতকাল নির্বাচন কমিশনে চিঠি দিয়ে তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ করেছেন যে গোটাটা বিজেপির ইঙ্গিতে হচ্ছে, না হলে কি করে দিলীপ ঘোষ জানেন যে লিস্ট এখনো বাকি আছে? তারা কি করে জানছেন? এ তো নির্বাচন কমিশনের ব্যাপার। মুকুল রায় বিধাননগর এবং কলকাতার পুলিশ কমিশনারকে বদলি করে দেওয়ার পর বললেন এখনই আহ্লাদিত হওয়ার কিছু নেই, তৃণমূলের আরও অনেক অফিসার আছে যারা তৃণমূলের দলদাস, তাদেরকে অপসারণ না করলে হবে না, পরিস্থিতি স্বাভাবিক হবে না, ভোট অবাধ হবে না, ভোট স্বচ্ছন্দে হবে না। তাহলে এই যে অভিযোগটা উঠছে যে বিজেপির নির্দেশে, বিজেপির অঙ্গুলি হেলনে এই ঘটনাগুলো হচ্ছে, তাহলে সেটা মান্যতা পেয়ে যায়। যেটা 66 জন প্রাক্তন আমলা, যার মধ্যে দুদে আমলারা রয়েছেন, শিবশঙ্কর মেনন, রাজীব জং এবং জহর সরকার, অর্ধেন্দু সেনদের মতো প্রাক্তন দুদে আমলারা রয়েছেন, তারা কি বলছেন? প্রধানমন্ত্রী সেনার নামে ভোট চাইছেন, বলছেন আপনি যদি প্রথম ভোটার হন তাহলে প্রথম ভোটটা সেনাকে শ্রদ্ধা জানিয়ে বিজেপিকে দিন।
সেনাকে শ্রদ্ধা জানিয়ে বিজেপিকে দিতে হবে কেন? না, বিজেপি একমাত্র দেশকে সুরক্ষা করে। কি ভাষায় তিনি যে কথাটা বলছেন, এইটা কোনো প্রধানমন্ত্রীর মুখের ভাষা হতে পারে? আবার রাজীব গান্ধী যখন একটা দেশের প্রধানমন্ত্রীকে বলেন চৌকিদার চোর হ্যায়, তার তথ্য প্রমাণ থাকতে হবে। সেই তথ্য প্রমাণও তো এখনো প্রমাণিত নয়। রাফায়েল কেলেঙ্কারি তো এখনো প্রমাণিত নয়, রাফায়েল দুর্নীতি তো প্রমাণিত নয়। সেটা নিয়ে অভিযোগ আছে, মামলা চলছে, ঠিক আছে। তাহলে এই ভাষাতে যখন যে দেশ জুড়ে যে ভাষায় রাজনৈতিক প্রচার চলছে, নির্বাচন কমিশন চুপ করে বসে আছে। নির্বাচন কমিশন এটা নিয়ে কিছু বলছে না। নমো টিভি, প্রধানমন্ত্রীর নামে একটা টিভি তৈরি, সেই টিভিতেও সেই একই কথা, মানে সে প্রশ্ন যে কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে একটা টিভি চালু করে দেওয়া হলো। বিরোধীরা অভিযোগ করছে, নির্বাচন কমিশন তো কিছু বলছে না। নির্বাচন কমিশন তো কোথাও লাগাম পড়াচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গালাগাল করছেন, মোহাম্মদ বিন তুগলকের ঠাকুরদাদা ঝুটা হ্যায় চৌকিদার, নির্বাচন কমিশন তো কিছু বলছে না। নির্বাচন কমিশনের তাহলে ভূমিকাটা তাহলে কি? এখন বলছেন সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে না, মানুষই চৌকিদার, তারা নির্বাচন স্বচ্ছ করার জন্য চেষ্টা করবে। তো আমার মনে হচ্ছে যে একটা অত্যন্ত ভারতবর্ষের সংকটজনক ভয়ানক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আমরা, সেখানে আপনাদের সাধারণ মানুষকে, ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে যে তাহলে ভোট কাকে। আমাকে অনেক বন্ধুরা, আমি গত কয়েকদিন ধরে যখন খবরিয়া 24-এ একটার পর একটা সম্পাদকীয় প্রতিবেদনে এই কথাগুলো বলছিলাম, তখন আমার ঘনিষ্ঠ বন্ধুরা, আমার ছোটবেলার বন্ধুরা বারবার একটা প্রশ্ন করেছেন, বলছেন গৌতম তাহলে ভোটটা কাকে? আমি হেসেছি, বলেছি এই প্রশ্নটা আমার। এখন আমার মনে হয় কি জানেন, ভোটটা দেব কাকে এটা অত্যন্ত কঠিন প্রশ্ন। লক্ষ টাকা কেন, কোটি কোটি টাকার প্রশ্ন। একটাই সমাধান এই মুহূর্তে আমার মাথা থেকে অন্তত বেরোচ্ছে, আমি জানি না আপনারা একমত হবেন কিনা। মন্দের ভালো যে আপাতত তাকেই ক্ষমতায় আনা ছাড়া আমাদের উপায় নেই। মন্দের ভালো বিচার করার দায়িত্ব, কর্তব্য সবই আপনাদের। নমস্কার, খবরিয়া 24-এর পক্ষ থেকে আপনাদের সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই।